আমরা যখন মোটোজিপিতে গিয়েছিলাম আমার সাথে আশিক জিবিজেড ভাই ছিল। আশিক জিবিজেড ভাই বলছিল যে যদি এইখানে একটা RT আর 4B নামাই দেওয়া হয় তাহলে আর কেউ পারবে না। নোমান ভাই বলেন না, এটা অসম্ভব। উত্তরবঙ্গে ফার্স্ট বিয়ে হবে না, আমি বগুড়ায় বিয়ে করবো। না ভাই, আল্লাহ তো হয় ভাই, প্রথম খোঁজার ভাই না 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 মডেল আমরা দিব। কি খবর তোর ভাই? আলহামদুলিল্লাহ ভাই, একটা অসাধারণ ক্যামেরা ব্যবহার করতেছে। এই ক্যামেরাটা একবার যে নিয়ন্ত্রণ করা শিখে ফেলবো, জোস ভিডিও হয়। অবশ্যই ভাই, আপনারা যারা দর্শক আছেন অবশ্যই ভাইটাকে সাপোর্ট করবেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা অনেক কষ্ট, তো আপনাদের যদি সাপোর্ট ও ভালোবাসা থাকে তখন কষ্টটাকে সার্থক করে দিন। থ্যাংক ইউ। একটু পরে আমাদের এখানে প্রোগ্রাম শুরু হবে, তো প্রোগ্রামের জন্য মোটামুটি সবাই এখানে প্রস্তুত। সিরিয়াল ধরে ভিতরে মানুষ যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন পিছনে সিরিয়াল ধরে মানুষ যাচ্ছে। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই কিন্তু আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য। পাশাপাশি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাইকাররা এখানে আসছে, এখানে সে অ্যাড হয়েছে। একটু আপনাদেরকে দেখাই যে এখানে আসলে মূলত হচ্ছে এটা কি, সবাই কীভাবে ঢুকতেছে সিরিয়াল ধরে। এ দেখেন প্রশ্ন করছে, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করছে, দুইটা প্রশ্নের উত্তর পাইছি। 3 নম্বর প্রশ্নের উত্তরে ছিল যে ইয়ামাহার বর্তমান রেসিং দুজনের নাম বলতে। আমি একজনেরটা পারবো, হবে না, দুজনের বলেন নাই তো। এটা তো আমি বলবো, সেই সুযোগটা তো আপনি দিবেন। এইটা ভাই আমি কিন্তু এখনো দ্বিতীয়জনের নাম জানি। যারা নতুন তাদেরকে আমরা এই ছাড়টা দিতে পারি। ইমরান ভাইয়ের কাছে আমরা দুইজন রাইডারের নাম জিজ্ঞাসা করছি। ভাই কি জিজ্ঞাসা করছিলেন? আমি বলছি ভাই এক মিনিট, কি জিজ্ঞাসা করছিলেন? রসি ও তো গেছে গা, লাস্ট যে কোশ্চেন বলেন না ওর না, আর বর্তমান দুইজন, বর্তমান দুইজনের একজনেরটা বলি। বাইকে যারা মোটোজিপিতে রেস করে, এই মুহূর্তে ইয়ামাহার বাইক নিয়ে যারা মোটোজিপিতে রেস করে সেই দুইজন রেসারের নাম বলতে হবে। সো এই জায়গাটাতে গিয়ে আর কি ইমরান ভাই একটা ট্রাই করছে, আরেকটা হয়নি। বাট একটা জিনিস ভাই আমি ওনাকে বলছি, বাট একটা জিনিস চিন্তা করেন, দুইজনের নাম বলতে বলছে। প্রথমে আমি বলছি ভ্যালেন্টিনো রেসি, সে তো রিটায়ার্ড হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে সে বাদ। তারপর বলছে উনি আমাকে আবার বলছে দুইজনের নাম বলতে হবে, তা আমি বলছি একজনের বললে হবে, উনি বলছে যে না দুইজনেরই বলতে হবে। আচ্ছা ইমরান ভাইয়ের মতো একজন সিনিয়র বাইকার, ট্যালেন্টেড বাইকার, ইন্টারন্যাশনাল রাইডার, তার কাছে কি আমরা একজনের নাম নিলে তাকে গিফট দেওয়া উচিত? 5টা নাম নেওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। তাগুলোই বলতাম। ইয়ামাহা আপনাকে কি বলছে? আপনাকে বলছে যে ইয়ামাহার চালক না মোটোজিপি ইয়েস মোটোজিপি না, আগে বলবেন না না, আমরা নোমান ভাইকে এদিকে আসতেছে, এইদিকে আমরা মোটোজিপিতে যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন নোমান ভাইকে আমরা বলছিলাম, শোনেন ইমরান ভাই, একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা যখন মোটোজিপিতে গিয়েছিলাম আমার সাথে আশিক জিবিজেড ভাই ছিল। আশিক জিবিজেড ভাই বলছিল যে যদি এইখানে একটা RT আর 4B নামাই দেওয়া হয় তাহলে আর কেউ পারবে না। নোমান ভাই বলেন না, এটা অসম্ভব। এই মুহূর্তে আছি কার লগে?
মিরপুরে ভাই ব্রাদার্স গেল মিরপুরের ভাই ব্রাদার্স অল টাইম ভরপুর মিরপুর না ঠিক আছে অল টাইম ভরপুর হ্যাঁ আমরা হলাম মিরপুর অল টাইম মিরপুর যাক আজকে হচ্ছে জিমখানা হয়েছে না আর কি কি হয়েছে জিমখানা হয়েছে টেস্ট রাইড হয়েছে এই তো স্টান হয়নি স্টান্ট হয় নাই পারমিশন পাই না মোমোইনের থেকে বগুড়ার মানুষ মনে করছেন আপগ্রেড হয়েছে না আপডেট হয়েছে বাট এই মোমোইনের অথরাইজ যারা তারা আপডেট হয় নাই আপডেট হয় না ঠিক আছে এটা আমাদেরকে বললেই পারতো আমরা এখানে ভালো মতো ফ্লোরটাকে পৌঁছে দিতে পারতাম যাই হোক সমস্যা নাই ভাই এমনি কেমন চলতেছে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ বিয়ে কবে খাবো? উত্তরবঙ্গে ফার্স্ট টাইম বিয়া কবে খাম বিয়ে আমি এই যে বগুড়ায় বিয়ে করবো চিন্তা করতেছি ভাই না ভাই আল্লাহ দোহাই লাগে ভাই কসম খোদার ভাই ভাই, বগুড়া এই না 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 আমি শুনলাম আমি বার- বগুড়ার মেয়ের অনেক ধার্মিক হয় এটা সত্য স্যার কিন্তু আজকে জিমখানা রাইডিং করছে ঠিক আছে দেখছেন তো এইভাবে করে রাইডিং করতে হবে রাইডিং এর কিন্তু একটা স্কিল থাকা দরকার যারা ইয়ামা চালায় তারা কিন্তু এভাবেই চালায় ওকে আমার আইসা ওইদিকে এক মেয়ে বলছে ভাই ভাই শোন আমি না ইংলিশ খুব ভালো বলতে পারি আমি যদি দেখি বলতে পারিস বলতেছে যে আমি ইংলিশ খুব ভালোবাসি আমি পরে খুব অবাক হচ্ছি যেটা এত ভালো ইংলিশ সে গেলি কেমনি আমাকে শোনো তো পরে আমাকে এই কি অবস্থা আমি ইংলিশে কথা বলতে পরে হচ্ছে যে আমাকে কথা বলে ইংলিশ শোনাইলো শোনানোর পরে আমি খুব অবাক হয়েছি এতই অবাক হয়েছি যে আমার মুখে কোনো ভাষা ছিল না তারপর হয়েছে কি বললাম যে শোন তুই যেন ইংলিশ শিখিস না আমি হয়তো কখনো শিখতে পারবো না কেন কারণ ওই ইংলিশগুলো না শেখার জন্য না আমি ভিডিওটা মিউট করে রাখছি যার কারণে আমি ইংলিশটা না শিখতে পারি না বুঝতে পারছেন জায়গাটা খুব সুন্দর, সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে। you are always curious and curious mind and your answer always positive why ইংলিশে যেহেতু বলছেন তাহলে ঠিকই বলছেন। কি অবস্থা টি-শার্ট পরা নাই কেন পরে নাও হতে পারে যে আমি ইয়ামাহার মানুষ না তোমার চেহারা লেখা আছে তুমি ইয়ামাহা ইয়েস ইয়ামাহা গান বাজনা কেমন চলতেছে গান বাজনা যাচ্ছে ভালোই প্র্যাকটিস করো হ্যাঁ গানটা আপলোড করো না কেন তোমার গল্প অনেক সুন্দর আমার প্রোগ্রামে এরকম গান টান গাবো করবেন আপনারা অবশ্যই ঠিক আছে হাই আর ইউ পপুলার কি আই এম কত এই দেখেন এক বিশাল আয়োজন এখানে বিশাল আয়োজন এই দেখেন বগুড়ার দই আগে থেকে রেডি বগুড়ায় আসছেন আর বগুড়ার দই খাবেন না এটা তো হয় না ঘন্টাখানিক পরে এখানে কিন্তু দেখবেন একবারে খাওয়া দাওয়ার ঢল নামবে এই জায়গায় সবাই খাওয়ার জন্য একবার উপচে পড়ে ভিড় থাকবে এই জায়গায় তো আফটার প্রোগ্রাম এখানে খাওয়া দাওয়ার জন্য বিশাল আয়োজন বিশাল আয়োজন করা যায় না এবং তারা নিজেরা সেফটি প্রচুর প্রমোট করে আমরাই প্রথম কোম্পানি যারা আপনার ফর্মাল রাইডারদেরকে ট্রেনিং করানোর জন্য জাপান থেকে ট্রেনার এনে তাদেরকে সেফটির উপর ট্রেনিং করিয়েছে এবং এখানে আমাদের পুলিশের ভাইরা আছে তাদের যে বড় বড় বাইকগুলি আছে র্যাবে পুলিশে না 850cc এগুলিকে আমরা শুধু সেল করে নিই তাদেরকে রাইড করানোর জন্য এবং এগুলিকে অস্ত্র হাতে কিভাবে রাইড করে ব্যালেন্স রাখা যায় ওটা ট্রেনিং করানোর জন্য আমরা জাপান থেকে ট্রেনার এনে ওনাদেরকে ট্রেনিং করে দিয়েছি তো আমরা ফার্স্ট কোম্পানি যে রাইডিং ট্রেনিং স্কুল সারা দেশে বিভিন্ন জায়গায় এবং ফিমেল রাইডারদের জন্য রাইডিং ট্রেনিং স্কুল আমরা করেছি প্রথম এবং আপনারা শুনে হ্যাপি হবেন যে আজকে প্রায় 30 জন ফিমেল রাইডার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল রাইড করে এই বগুড়াতে এসেছে যারা এই ফিমেল রাইডাররা রাইড করে আপনারা একটু দাঁড়ান আমরা সেই সাথে আমরা
আমার পৃথিবীর সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর, একটা ছাদের নিচে প্রায় 1500 বাইকার একটা ছাদের নিচে প্রোগ্রাম। দিস ইজ দ্য বিগেস্ট প্রোগ্রাম উই আর ডুইং। ইয়ামাহা রাইডার ক্লাবরা আসলে দেশের গর্ব হচ্ছে, বিশেষ করে ইয়ামাহা ল্যান্ডস্কেপের সারা পৃথিবীতে খুব কম দেশে এত বড় রাইডার ক্লাব আছে। সো আই এম ভেরি প্রাউড অফ ইউ। আমি আপনাদের সাথে কাজ করি এবং আমি আপনাদের সাথে কাজ করে ইগলের মতো ইয়াং হয়ে গেছি। আমরা এই 8 বছরের জার্নিকে সামনের দিকে এরকম ভাবে নিব যে সারা পৃথিবীতে মানুষ বাইকিং এর জন্য বাংলাদেশকে জানবে এবং প্রপার বাইকিং এর জন্য জানবে, এবং আমরাও আপনাদেরকে এক্সাইটিং মডেল আমরা দিব। আজকের প্রোগ্রাম শেষ করে আমি এবং আমার সাথে আছে জয়। পুরনো খাবার, সেই পুরনো খাবার আজকে আবার ট্রাই করব। প্রায় এক যুগেরও বেশি হয়েছে, এক যুগের বেশি। সেই 2003, 4, 5, 6, 7 দিকে যখন বগুড়া আসা হইতো তখনের সময় এই শিকটা খাওয়া হইতো। এই দেখেন, এই যে এই শিক তখন খাইতাম 3 টাকা করে, 2 টাকা করে। এখন দাম কত? 15 টাকা। এখন 15 টাকা শিক। জিনিসটার দাম বাড়ছে, কত বাড়ছে? দাম তো বাড়বেই, কারণ হচ্ছে মানুষ, দাম তো বাড়বেই, সময়ের সাথে অনেক কিছু দাম বাড়ছে। ও রাতের বগুড়া এই মতো আছি। এখন খাবো শিক, এরপর খাবো একটা মালাই দিয়ে চা, ঠনঠনিয়া চা পাওয়া যাবে ভাই। এরপর যাবো আমার ঠনঠনিয়ায় গিয়ে একটা কড়া করে দুধ চা খাবো। ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে একটা দুধ চা পাওয়া যায়, যদি ওই লোকটা থাকে সেটা খাবো। আর যদি না পাই তাহলে চলে যাবো আমরা আজকে আমাদের হোটেলে। ও দেখে থাকো এবং এনজয় করতে থাকো রাইডার্স লাইফের ব্লগ।